আমরা এখন আছি চায়নার সিচুয়ান প্রভিন্সে এবং সিচুয়ান বারবিকিউ আজকে আমরা খাবো। তারপরে পান্ডা দেখতে যাব, পান্ডা ব্রিডিং সেন্টারে, এবং একটা এনশিয়েন্ট স্ট্রিটেও আমরা ঘোরাঘুরি করবো আর কি। সো ওয়েলকাম টু দিস ব্লগ। এই যে আমরা চলে এসেছি খাওয়া দাওয়া করতে। এই যে এখানে বারবিকিউ হচ্ছে, আর ওখান থেকে আমাদের সিলেক্ট করে দিতে হবে যে আমরা কি কি খাবো। সো উনি এখান থেকে মাংসটা কেটে শিকে ভরে এইখানে রেখে দিচ্ছে, মানে ফ্রিজের ভিতরে। এখানে উইংসও আছে, ফিশ আছে, স্কুইড আছে, অনেক কিছু আছে। এই যে ফিশ, তারপর এখানে ভেজিটেবল আইটেমস আছে, মাশরুম আছে, বিভিন্ন ধরনের সসেজ আছে, এবং এই দোকানটা সম্পূর্ণটাই হালাল। আমি এই যে সিলেক্ট করে দিলাম বিভিন্ন ধরনের মাংস আর ভেজিটেবলস। মানে এখানে নিচ্ছি হচ্ছে এই যে পেপার, বেল পেপার আর ক্যাবেজ টাইপের একটা ইয়ে নিচ্ছি। এখান থেকে এই ব্রেডগুলো নিয়ে আমি হচ্ছে এই যে ওভেনে দিলাম একটু গরম করতে, হালকা করে, খুব বেশি না, বেশি করলে মানে ইয়ে হয়ে যাবে। হয়ে গেছে। আমি আর নিয়ম এর সাথে খাচ্ছি না, ইয়োগা ড্রিঙ্ক। থ্যাংক ইউ। ওয়াও, বিসমিল্লাহ। এখানকার স্পাইসেসগুলো ডিফারেন্ট আর কি, মানে হচ্ছে আমরা যে গুয়াংজুতে যে স্পাইসেসগুলো দিয়ে ওরা করছিল উপরে, সেগুলো না, এখানকার স্পাইসেসগুলো একটু ডিফারেন্ট, তাই না ইপসা? আর ব্রেড খুবই মজা। এটা এই গুয়াংজু থেকে এটা ভালো লাগছে আমাদের কাছে বেশি। যতগুলো দোকানে চায়না এসে বারবিকিউ খাইছি গুয়াংজুতে, এখানকার খাবারটা বেস্ট। কেমন লাগছে ভাই আপু? খুব মজা। এই পর্যন্ত যতগুলো খাইছি সবচেয়ে মজা এটা। ভাই প্রাইসটা অন্য লেভেলের। গুয়াংজুটা একরকম ছিল, এটা একটু অন্যরকম। আর এখানে সবগুলো হোটেলে আমরা দেখলাম, এর আগে গুয়াংজুতেও দেখছি এই রোবটগুলো আছে। সো কোনো দেখা গেল যে কোনো কিছু এখান থেকে কোনো রুমে পাঠাইতে হবে, তখন ওরা এর ভিতরে ঢুকাই দিয়ে জাস্ট রুম নাম্বার দিয়ে দেয়, তখন ওই জিনিসগুলো রুমে যায় দিয়ে আসে অটোমেটিক। আর ওখানে একটা চার্জিং স্টেশন আছে, ও যায় অটোমেটিক্যালি চার্জ করে। এবং ও কি করে, ও লিফটের সামনে যায়, বিভিন্ন লিফটের সামনে যায়, অটোমেটিক্যালি লিফটে ওইটা কলটা চলে যায় যে কোন ফ্লোরে যাবে না যাবে। খুবই জোস টেকনোলজি। আজকে আমরা পান্ডা দেখতে যাব। সো আমি খুবই এক্সাইটেড পান্ডা দেখার জন্য। আরেকটা এনশিয়েন্ট সিটিতে যাওয়ার প্ল্যান আছে। সকাল ঘুম থেকে উঠে আমাদের ব্রেকফাস্ট করে ফেললাম, এখন আমরা যাব। সো মোটামুটি আমরা রওনা দিলাম হচ্ছে 8:30টার সময়। ও বলল যে হচ্ছে এখান থেকে 40 মিনিট মতো ড্রাইভ। এখন হচ্ছে টেম্পারেচার এখানে 5 ডিগ্রি, আর আজকে সানি ওয়েদার। সো সূর্যের মুখ দেখবো আমরা অনেকদিন পরে। আর দিনের বেলা আজকে টেম্পারেচার হবে 14 ডিগ্রি মতো। সামনের ডানে খালি বাঁশ গাছ আর ছোট ছোট বাঁশ গাছ দেখছো, তার মানে হচ্ছে আশেপাশে এলাকা শুরু হয়ে গেছে পান্ডাদের। ইয়েস, চলে এসেছি। গুড মর্নিং। আর পিছনে এই জায়গাটাতে দেখতেছি যে পিছনে বিল্ডিংগুলো একদম ছোট 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 লাগতেছে, দূর থেকে সিটি দেখতেছি আর কি। আর এই জায়গাটা একটু উপরে, তো এই জন্য নিচু মনে হচ্ছে, সিটিটা নিচে আসছে এরকম একটা ভাব। এই সাইডেও সেম অবস্থা। সো ইয়া, চলেন যাই, ভিতরে যাই। আমরা যে জায়গাটাতে আসছি এটা অ্যাকচুয়ালি পান্ডার ব্রিডিং সেন্টার। We now have 1,900 wild pandas. ওয়াও, Yeah, they're That's- still endangered. ওকে। And we have around 700 pandas worldwide in captivity. We lend pandas to other countries. Okay, so You know that? so all of the pandas in every other countries are owned by China. Yeah. Here. Yes. Okay. Even like new panda babies, even they're born in other countries, they're Still owned by Chinese. China. Yes. Okay. That's a fascinating story. Yeah. So বলতেছে যে পৃথিবীর যেখানেই যে কোনো দেশেই পান্ডা থাকুক না কেন, সেই পান্ডাগুলোর ওনারশিপ সবসময় চায়নাদের কাছে থাকবে। সো এখানে নতুন পৃথিবীতে যে কোনো জায়গায় পান্ডা যদি জন্মগ্রহণও করে, তাও সেটার ওনারশিপ চায়নার। ওয়াও, 3টা এরকম ব্রিডিং সেন্টার আছে, বাট এটা সবচাইতে ক্লোজেস্ট, মানে সিটি থেকে সবচাইতে কাছে হওয়ার কারণে এখানে আপনার ট্যুরিস্ট সংখ্যা অনেক বেশি আর কি। এই যে চলে এসেছি আমরা
এখানে আমাদের পাসপোর্টটাকে ভেরিফাই করলো, আমাদের নামটা, তারপরে আমাদেরকে ভিতরে ঢুকতে দিল। সো এখানে আসলে অবশ্যই আপনারা পাসপোর্ট নিয়ে আসবেন। এদিক দিয়ে আমাদের নামা শুরু করতে হবে। এটা বিশাল বড় এরিয়া, এই সম্পূর্ণ এরিয়াটা জুড়ে হচ্ছে এই পান্ডা ব্রিডিং সেন্টারটা। আরে কি সুন্দর নিয়ম, তোর মতো যদি হতে পারতাম। উঠার সময় বুঝবো আমরা বিষয়টা যে কত দূর নিচে নামছি। এখন উইন্টার সিজন, এই জন্য সব গাছের পাতাগুলো ঝরে গেছে। হ্যাঁ, কিন্তু এখানে মনে হয় যখন বৃষ্টি বৃষ্টি পড়ে বা অন্য সিজনে এই জায়গাটা আরও সুন্দর লাগবে, সবুজ যখন লাগবে তখন আরও সুন্দর লাগবে আর কি। এই যে ম্যাপস, কোন দিকে যেতে হবে না যেতে হবে সেটার ম্যাপস, আমাদের সাথে গাইড আছে, এই জন্য আমাদের আর ম্যাপস দেখা লাগবে না, ওনাকে ফলো করলেই হয়ে যাবে। ফাইনালি, ওই যে কিউট, কি কিউট এ ইপসা, একদম তোমার মতো কিউট। লাইফে এই ফার্স্ট পান্ডা দেখলাম, এর নাম হচ্ছে হুয়া Huazhuiba. জুইবাহ, হুয়া জুইবাহ। Yeah, ওকে, they're old. অনেক বছর, 2003 সালে জন্ম, 21. মাদ্রিদ জুতে ছিল 17 বছর। ফ্রম দেয়ার দ্য চাইনিজ গভর্নমেন্ট Yeah, took it back. took it back. Yeah. Okay, that's great. Like on lease. Oh, it's like a lease. Yes. Okay, 90% of the food is bamboo. okay. They can still eat apples, carrots, and we make cakes for them. You make cakes for Yeah, them. yeah. It's made of soya beans, corn, sugar, oil. So very nutritious. Okay. You know why they're lazy? Why? Because 90% of food is bamboo. Okay. No nutrition. Oh, okay. They have to be lazy, have to sleep a lot to save energy. Okay. Yeah. ভাই এটা আমাদের বিয়ের আগের সপ্তাহে জন্ম নিছে আমার। জুনের 5 তাই? হ্যাঁ। আমাদের বিয়ে হচ্ছে জুনের 12 তারিখ। এই বেটা 12 তারিখ 22 তারিখে 22 তারিখ, sorry। 2 সপ্তাহ। একবার বলে 12 তারিখ 17 তারিখ, ওকে গুলায় ফেলতেছে কোনো কিছু। 17 তারিখ বুঝলাম না 22 এই ডেটগুলা কিসে রাখি। মানে আমি হিসাব করতে মানে বিষয়টা হচ্ছে যে প্রত্যেকটা পান্ডারই একটা করে মানে স্টোরি আছে আর কি। যেখানে দেখতেছিলাম যে একটা পান্ডা আপনার স্পেন থেকে নিয়ে আসছে, আরেকটা পান্ডা হচ্ছে ওন করে একটা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি, তারপরে এখানে আরও অনেক কয়েকটা পান্ডা আছে জোস, এবং প্রত্যেকটা পান্ডার একটা করে নাম আছে। আয়া লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি ওকে অ্যাডপ্ট করছে, ওর নাম হচ্ছে জিং শুয়াং। মেনি কোম্পানি ক্যান অ্যাডপ্ট দেম ফর because লাইফ। they have to build their reputation. Whenever a company adopts any panda, then they provide their foods and everything. They pay. bear the cost. They just pay. Okay, and they stay here. Yeah. Oh, okay. আমাদের সাথে আসা অনেক পান্ডাস যেখানে বসে একটু বিশ্রাম নিবে, আমরা একটু হেঁটে আসি। Let's go. When is the best time to visit here? This is the best time. This is the best time to visit Yeah. here. যখন এখানে গরম পড়ে, তখন অনেক গরম পড়ে, তখন পান্ডারা বাইরে থাকে না, এই জন্য পান্ডারাদেরকে তখন মানে ইনসাইডে নিয়ে যায় একটা জায়গায় যেখানে টেম্পারেচার কন্ট্রোল করে আর কি। তো এই জন্য এখন যদিও গাছে পাতা নেই, বাট এই সময়টাই পান্ডা এখানে এসে দেখার বেস্ট টাইম আর কি, মানে উইন্টার সিজনে আর কি। এই জায়গাটাতে 3টা পান্ডা একসাথে, এবং 3জনই মোটামুটি খাওয়াতে বিজি। So all of the day they just eat and sleep. Eat and sleep. Eat and sleep. They don't really have daytime, nighttime. Just eat and sleep, eat and sleep. ওকে, আরে ঘুম থেকে উঠছে মনে হচ্ছে, না মুখ ঘুরে ছিল। তো ওদের ক্যারেক্টারের সাথে মনে হচ্ছে যে একটু বিড়ালের ক্যারেক্টারের মিল আছে। তো তোমাকেও তো পান্ডার মতোই লাগতেছে। এই 3টা সবচেয়ে বেশি অ্যাক্টিভ এখন পর্যন্ত যা দেখলাম, 3টারই সেম এজ, তো এখন এই জন্য 3টাই খেলা করে বেড়াচ্ছে। ওর ঘুমের স্টাইলটা দেখে আমার এত হাসি লাগতেছে যে ও মানে ঝুলে শুয়ে আছে, মানে একটা অস্থির। পান্ডারা অ্যাকচুয়ালি অলস হলেও দেখেন ও কোথায় যায় উপরে বসে ঘুমাচ্ছে, মানে একদম উপরে গাছের। আমার কথা হচ্ছে যে ওর এত ওয়েট, নিচে এত জায়গা থাকতেও ওকে উপরে যেয়ে ঘুমাইতে হবে, একটা অদ্ভুত জিনিস। Coffee shop. কফি শপ? Yeah. ওকে, লেটস গেট সাম কফি। ওর ভিতরে আসলে এই যে এই সব জিনিস কিনতে পারবেন। এই হচ্ছে ভেতরের অবস্থা। আমি নিলাম হচ্ছে এটা লাটে, আর ইপসা নিচ্ছে হচ্ছে কোকোনাট আইসক্রিম। প্যাকেজিংটা নাইস, আরে নাইস। পান্ডার মতো দেখতে
আইসক্রিম ভাই সুন্দর জিনিসটা ক্যান উই অ্যাডপ্ট প্যান্ডাস Yes, you can. You just apply for the adoption, and you couldn't take the pandas back home. You Okay. just pay the fee. ওকে But you got a VIP access to see pandas. ও রিয়েলি Yes. So we can go and walk inside. No, not inside. They are aggressive. They are bears. ও ওকে They attack people. Yeah. আমাদের বাসায় তো বিড়াল আছে সো বিড়াল দেখে দেখে আমরা অলসের ডেফিনেশন একটা চিনি তো পান্ডা দেখার পরে সামনাসামনি এর ডেফিনেশন মানে লেভেল আপ হয়ে গেল আর কি আসলে আমি এত কিছু জানতাম না পান্ডার ব্যাপারে টু বি অনেস্ট এখানে আসার পরে আমাদের যে গাইড ও অনেক কিছু বলল সব কিছু আসলে ক্যামেরাতে ক্যাপচার করা যায় না তো আপনারা এখানে আসলে আপনাদের ভালো লাগবে ইনশাল্লাহ ভিডিওতে ওই ফিলটা কেউ পাবে না যে ফিলটা আমরা ওরা মুভমেন্ট যখন করতেছিল আসলে, তখন right, যে right. ফিলটা আমাদের আসতেছিল রাইট যে নড়তেছে এবার মনে টাকা আমাদের দিকে। আমরা অনেকক্ষণ ধরে ওরা একটা যখন পান্ডাকে দেখতেছি হাঁটতেছিল, হাঁটা যখন ক্লোজে আসতেছিল মানে হালকা হালকা তখন মনে হচ্ছিল আরো ক্লোজে আসুক বাট আসতেছিল না। কেসে নিও বিগ হবো বিগ হবে কেন বিগ হবো বিগ হলে তুমি যে আরামে বসে যেতে পারবে না তো আমি বিগ হলে আমি সব করতে পারবো আমি মামকে এক পেটে দিতে পারবো আর কি আর আমি ফ্রুট পেটে দিতে পারবো আর মামের টেক কেয়ার করতে পারবো বিগ আর? হলে সবকিছুই মামের জন্য বাবার জন্য। তোর এই ফুটেজটা আমি রাখবো তোর বয়স যখন 30 বছর হবে তখন দেখবো যে তুই কতটা টেক কেয়ার করিস তোর মাকে ওকে ওকে এটা খুবই দরকার ছিল উপরে ওঠার জন্য এটা না হলে খবর ছিল আজকে আজকে এটা না থাকলে আমি এখানে থাকতাম। এখানে থাকতে ও পান্ডার সাথে খেলতেছে সো আমরা এখন যাব হচ্ছে এনশিয়েন্ট স্ট্রিটে সো আগেকার যুগের চাইনিজ বাড়ি টাড়ি বা স্ট্রিট কীরকম ছিল সেরকম টাইপের একটা স্ট্রিটে আর কি যাবো সো চলেন যাই এনশিয়েন্ট স্ট্রিট একসাথে এক্সপ্লোর করি Depending on the traffic. ওকে Like 40 minutes. 40 মিনিটস Yes. ওকে আমরা নেমে পড়েছি বাস থেকে আর এটা হচ্ছে খোংঝাই অ্যালি মোটামুটি ট্যুরিস্ট যারা আসে তারা এখানে আসে ঘুরতে টুরতে জাস্ট দুইটা স্ট্রিট মানে দুইটা অ্যালি যে সোজা যে আবার বাদিক দিয়ে আবার ডানে দিয়ে চলে আসলেই মোটামুটি কভার হয়ে যাবে আর কি এই যে অ্যালির ভিতরে ঢুকতেছি আমরা এইদিকে সোজা যাব তারপরে বামে এদিকে আসবো এদিকে ব্যাক করব সো এই একটা রাউন্ড আর কি আর এর ভিতরে অনেক খাওয়া দাওয়ার স্টল আছে এখানে এখানে মনে হয় কোনো ডেজার্ট আইটেম আই গেস থ্যাংক ইউ নাও এটার দাম হচ্ছে 28 পিচের আইসক্রিম উপরে আবার পান্ডা আইসক্রিমটা দেখে মনে হচ্ছে যে অনেক নরম হবে কিন্তু এটা অনেক ঠান্ডা করা ছিল -15 ডিগ্রি সো এটা শক্ত হয়ে আছে বিসমিল্লাহ মজা পিচ ফ্লেভারের আইসক্রিম হালকা মিষ্টি এখানে আইসক্রিমগুলো ডিজাইন পান্ডা আর এইসব জায়গায় বসে বসে চাটা খাওয়া যাবে 40 করে এখানে ভিতরে বসে থাকার এখানে চেংডুর বা চায়নার একটা ট্র্যাডিশন আছে এটা হচ্ছে কান পরিষ্কার করার একটু করে দেখি জিনিসটা কিরকম লাগে এই বিসমিল্লাহ কাদা করতে লাগবে নরো না কান জিনিস খুব সেনসিটিভ সবাই হাসতেছে তোমার দেখে আর একটা এবারে বেশি কাদা করতে লাগবে 来嘛，这边有位置，享受一下嘛。来嘛，试试。来吧。妈呀，搞了怎么的？ ও মাই গড লাস্টে তো দিল ওর ব্রর করে বাড়ি দিল একটা অদ্ভুত মুখ নড়ায়ও না কান চুলকানোর সময় ও আচ্ছা ওকে মুখ নড়ানো যাবে না বন্ধুরা
কিন্তু সবাই আমাকে দেখে এখানে দাঁড়াচ্ছে, দেখেন। এবার বাজাবে। এই যে এটা বাজাচ্ছে, যে এই যে কানের ভিতরে মনে হচ্ছে ড্রাম বাজতেছে। ওকে, নাইস নাইস, থ্যাংক ইউ। আমরা যখন চায়নায় আসবো ডিসাইড করি তখন ভিডিও দেখতেছিলাম, তো একটা ব্লগার এখানে মানে এরকম কান পরিষ্কার করাইছিল আর কি। সো ওইটা দেখে আমার ইচ্ছা ছিল যে চায়নায় গেলে এই জিনিসটা করাবো। সো ফাইনালি এই যে এখানে হচ্ছে ওই মুখোশ করে থাকে একটা কি গেম জানি হয়, এটা আমাদের গাইড যখন এখানে আসতেছিলাম তখন ওই গাইডটা বলতেছিল। বাবু ছবি তুলবা না? কি ভালো লাগছে? যাক, ফাইনালি ইপসা তুমি চায়নাতে এসে বিড়াল ধরতে পারছো। বাট ও বাঘের মতো ছিল ভাই, আমি আর তো জান মারিকুন, ছিল। ওটা। ওর তো ওকে তুমি কোলে করে নি, কোলে কোলে বুঝতাম ওয়েট ছিল মাশাআল্লাহ। অনেক weight, মাশাআল্লাহ। আর ওর চাহনি ছিল মানে হচ্ছে বুঝছো বাঘের বাচ্চা ছোট একটা। হ্যাঁ, অনেকগুলো হাঁস সাইকেলে করে ঘোরাঘুরি করছে। এগুলো এখানকার দোকানের টেকনিক, যে ওরা হচ্ছে বিভিন্ন টাইপের জিনিসগুলো রাখে যাতে ওগুলো দেখে অ্যাট্রাক্ট হয়ে মানুষজন ভেতরে ঢোকে। তো ওনার হাতের সাথে ওই জিনিসটা লাগাই দিয়ে রাখা, তো এটা ঘুরতেছে আর মনে হচ্ছে যে উনি এটাকে ঘুরাচ্ছে। এর আগেরটা এরকম করে ঘুরতেছিল হচ্ছে হাঁস, আর এটা র্যাবিট। আখের রস সেখানে বিক্রি করছে, এটার দাম হচ্ছে 18 করে। ওকে, থ্যাংক ইউ। এরকম করে সাজাই দিবে, মেকআপ করে দেবে। এখানে দেখাচ্ছে যে আপনার এখানে ভিতরে ঢুকলে এরকম করে মেকআপ করে সাজাই দেবে। আই পান্ডা ইউ। ইপসা দেখো উপরে লেখা, দোকানের উপরে আই পান্ডা ইউ। হ্যালো। বিভিন্ন পোজ দেখা দিচ্ছে, ওই পোজে সবাই দাঁড়াচ্ছে আর ছবি তুলতেছে। জাস্ট 20 করে এখানে দাম। ফারিয়াবু কি আনছেন দেখি? খাজানা। খাজানা, সিচন পেপার। হ্যাঁ, অনেক যুদ্ধ করে কিনছি, কারণ আমার মরিচ খাওয়া নিষেধ। এটা আমি ঢাকায় গিয়ে চেপা শুটকি ভর্তা খাবো। চেপা শুটকি ভর্তা উইথ সিচন পেপার, জাস্ট। এটা অনেক হট নাকি? তো এই ছিল আমাদের ঘোরাঘুরি। আপনারা যদি এরকম চায়নাতে ঘুরতে আসতে চান, সেটা সিচুয়ান প্রভিন্সে হোক অথবা যে কোনো প্রভিন্সে হোক, আপনারা এসএসসি হলিডেজের সাথে যোগাযোগ করতে পারেন। তারা আপনাদের সব কিছু অর্গানাইজ করে দেবে। আর আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আমার নেক্সট ব্লগ ইনশাআল্লাহ দেখা হবে। সো টেক কেয়ার, আল্লাহ হাফেজ, বাই বাই।